হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা ফর্মাল হেয়ার কাটিংয়ের অনসাইট হেয়ার কাটিংটি করতে চাই। তো যারা হেয়ার কাটিং করা শিখতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন। সো গাইস, তাহলে চলুন আমরা কাজে চলে যাই। সো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা সুন্দরভাবে চুলটাকে আঁচড়িয়ে চুলে ক্লিপিং করে নিলাম, তারপর একটি ট্রিমার মেশিন নিয়ে নিয়েছি। সো একবারে দেখুন সামনের কলির উপর থেকে আমরা একটা দাগ কেটে নিচ্ছি। সো আস্তে আস্তে পুরোটাই আমরা ঘুরিয়ে আমরা এই জিরো সাইজ দিয়ে আমরা প্রথমেই একটা দাগ কেটে নেব ঘুরিয়ে। তো দেখতে থাকুন কিভাবে আমরা এই ট্রিমার মেশিনের দ্বারা আমরা এই দাগটাকে কেটে নিই। সো অবশ্যই দাগটা কাটা কমপ্লিট। এখন দেখছেন একটি 2 নাম্বার ক্লিপস আমরা লাগিয়ে নিয়েছি। নিয়ে ওই দাগের বিটের উপর থেকে দেখুন আমরা 2-3 ইঞ্চি চুল উপর পর্যন্ত আমরা ছোট করে নিচ্ছি। অবশ্যই বুঝতে পারছেন, বিটের উপর থেকে আমরা 2 নাম্বার ক্লিপসের সাহায্যে আমরা 2-3-4 ইঞ্চি মতন চুল আমরা ছোট করে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য করে দেখতে থাকুন, এক ভিডিওতে জানতে পারবেন ওয়ান সাইড হেয়ার কাটিং কিভাবে করতে হয়। তো দেখছেন আমাদের এক সাইডের চুল কাটা কমপ্লিট। এখন আরেক সাইডের চুলগুলো আমরা 2 নাম্বার ক্লিপসের দ্বারা কেটে নিচ্ছি। সো আস্তে আস্তে পুরো রাউন্ডটাকে ঘুরিয়েই আমরা 2 নাম্বার ক্লিপসের দ্বারা চুলগুলা ছোট করে নেব। সো তারপর দেখছেন আমরা একবারেই ওই মেশিন থেকেই আবার জিরো দিয়ে নিচ থেকে নিচের বিটটাকে আমরা পুরোপুরি ফেট করে নিচ্ছি। সো যে দাগ কেটেছিলাম সেই দাগের নিচের চুলগুলো আমরা ফুললি এই জিরো করে নিচ্ছি। সো দেখতে থাকুন কিভাবে আমরা ট্রিমার দিয়ে চুলগুলা ফেট করে নিই। আস্তে আস্তে আমরা নিচের চুলগুলা পুরোটাই আমরা জিরো সাইজ দিয়ে আমরা কেটে নেব। তারপর দেখছেন একটি ট্রিমার মেশিন নিয়ে নিয়েছি। নিয়ে কপালের সামনের রাউন্ডটাকে আমরা কেটে নিলাম এবং কোনাটাকে আমরা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। ফুল জিরো, এটা হচ্ছে ফুললি জিরো ট্রিমার। এই ট্রিমার দিয়ে আমরা রাউন্ডটা কেটে নিলাম। তারপর দেখছেন একটা চিরুনি দিয়ে আমরা শীতেতে একটা দাগ কেটে নিচ্ছি। কাইচি দিয়ে আমরা একটা শীতে কেটে নিলাম। সো তারপর ব্লেড খুর দিয়ে ওই শীতেটাকে আবার সুন্দরভাবে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে আমরা ব্লেড খুরের সাহায্যে পুরো রাউন্ডটাকে আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে দেব, চেঁচে নেব। তো দেখতে থাকুন কিভাবে আমরা ব্লেড খুরের সাহায্যে কাজটি করি। অবশ্যই বাম হাতের ফিঙ্গার দিয়ে চামড়া টেনে টেনে ধরে রাখতে হবে, তাহলে আপনার সহজভাবে কাজটি করা যাবে, কাটবে না। তো দেখছেন 2 আঙ্গুলের সাহায্যে কিভাবে আমরা চামড়া টেনে টেনে ধরতেছি এবং ব্লেডটা চালাচ্ছি। তো তারপর দেখছেন একটি ট্রিমার সাথে একটি চিরুনি। এই যে 2 নাম্বার ক্লিপসের দ্বারা যে পর্যন্ত আমরা কেটেছিলাম ওই উপরের ওই আগাটাকে আমরা চিরুনি এবং ট্রিমারের দ্বারা সেটাকে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই বুঝছেন, চিরুনি এবং ট্রিমারের দ্বারা উপরের যে বড় চুলগুলো রয়েছে সেগুলোকে আমরা নিচের সাথে মিশিয়ে দিচ্ছি। সো লক্ষ্য করে দেখতে থাকুন। এখনও যারা আমাদের ভিডিওতে লাইক করেননি দ্রুত একটি লাইক করে দিন, আপনাদের একটি লাইকে আমরা অনুপ্রাণিত হয়ে থাকি। তো গাইস, ভিডিওটি একটু লং হতে পারে, কেউই ভিডিওটি স্কিপ করবেন না। এক ভিডিওতেই জানতে পারবেন, শিখতে পারবেন অন সাইড হেয়ার কাটিং কীভাবে করতে হয়। সো ধৈর্য ধরে দেখতে থাকুন। আস্তে আস্তে আমাদের ট্রিমার এবং চিরুনির কাজ শেষ। তারপর দেখছেন 1 নাম্বার ক্লিপস আবারও একটি ট্রিমার লাগিয়ে নিয়েছি। সো এই যে দেখছেন যে বিটটা আমরা কেটেছিলাম এই বিটের উপরের চুলগুলা আমরা 1 নাম্বারের দ্বারা মিশিয়ে দিচ্ছি। নিচ থেকে আমরা এই 1 নাম্বার দিয়ে এই বিটটাকে আমরা সমান করে দিচ্ছি। অবশ্যই 1 নাম্বার দিয়ে এই বিটটা পুরোপুরি ক্লিয়ার হবে না। তো এর পরের স্টেপটাও অবশ্যই দেখাবো, তার জন্য একটু ওয়েট করুন। সো দেখতে পাচ্ছেন 1 নাম্বারের দ্বারা কিভাবে আমরা পুরো চুলগুলাই রাউন্ড ঘুরিয়ে আমরা 1 নাম্বার ক্লিপসের দ্বারা ছোট করে নিচ্ছি। যারা হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা দেশে কাজ শিখে কাজ করবেন এবং দেশের বাইরে যেতে চান অবশ্যই তারাই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। সো তারপর দেখছেন ট্রিমার মেশিন জিরো থেকে এই যে 0.5 করে নিয়েছি। এই বিটটাকে দেখুন পুরোপুরি ক্লিয়ার হয়নি। এই বিটটাকে এখন আমরা 1 নাম্বারের নিচের যে সাইজটা সেটা হচ্ছে 0.5
সেই 0.5 দিয়ে আমরা এই বিটটাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে বিটটা, একবারে নিচ থেকে উপর পর্যন্ত পুরোপুরি দেখুন মিশে যাচ্ছে। আবারও বলছি, ভিডিওটি একটু বড় হতে পারে, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকুন। গাইস, যারা হেয়ার কাটিংয়ের কাজ শিখতে চান তাদের জন্য বলছি, আমাদের এখানে 3 মাসের একটি কোর্স করানো হচ্ছে, পুরোপুরি হাতে ধরিয়ে কাজ শেখানো হচ্ছে। তো যারা 3 মাসের কোর্স করতে চান তারা দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। ডিসপ্লেতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 3 মাসে একটি বেসিক কোর্স এখানে করানো হচ্ছে, 3 মাস শেষে আপনি প্রফেশনাল বারবার হয়ে যেতে পারেন। গাইস, আবারও একটি চিরুনি আর একটি কাঁচি নিয়েছি, নিয়ে দেখুন শীতের নিচের চুলগুলাকে আমরা একবারে নিচ থেকে আমরা ধরতেছি উপর পর্যন্ত একবারে মিশিয়ে দিচ্ছি। ছোট বড় যে চুলগুলা রয়েছে সেগুলো আস্তে ধীরে আমরা সমান করে দিচ্ছি। সো সাইড থেকে এবং পিছন থেকে, 2 সাইড এবং পিছ থেকে আমরা একইভাবে নিচ থেকে উপর পর্যন্ত আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চুলগুলাকে মিশিয়ে দিচ্ছি এবং হালকা ছোট করে নিচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে আমরা চিরুনি এবং কাঁচি দিয়ে চুলগুলা ছোট করে নিই। অবশ্যই কাঁচি ধরার এবং চিরুনি ধরার প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস ছাড়া আপনি কখনোই এভাবে কাজ করতে পারবেন না। তো দেখুন চিরুনি কিভাবে আমরা ধরছি এবং কিভাবে আমরা কেঁচিটা চালাচ্ছি, সব কিছু একটা আর্টের ব্যাপার। তারপর সামনের চুলগুলো আমরা দেখুন ধরে ধরে 3টি লেয়ারে ছোট করব চুলগুলা। সো প্রথম ডাইন থেকে আমরা একটি লেয়ার ধরে ধরে আমরা সামনে থেকে পিছের দিকে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে করে আমরা সামনে থেকে পিছের দিক চুলগুলা সমান করে দিচ্ছি এবং মিডিলের চুলগুলাও আমরা ওইভাবে একইভাবে আরেকটি লেয়ারে আস্তে আস্তে করে আমরা পিছের দিকে চলে যাব। সো এবার 3য় নাম্বার লেয়ার একদম সাইডের 3 নাম্বার লেয়ারটাও আমরা আস্তে আস্তে করে অল্প অল্প করে চুল কাটতে কাটতে পিছের দিকে চলে যাচ্ছি। সো অবশ্যই বুঝছেন কিভাবে চুলগুলো কাটলাম এবং সামনের চুলের আগাগুলো একটু বাঁকা হয়ে গেছে, সেজন্য আমরা চুলের আগাগুলো টেনে টেনে আমরা হালকা ছোট করে দিচ্ছি। সো দেখতে থাকুন। তারপর গাইস, সামনের চুলগুলো আবারও আমরা হাত দিয়ে 2 আঙ্গুলের সাহায্যে যে ছোট বড় আগাগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে আমরা আবারও সমান করে দিচ্ছি। সো দেখতে থাকুন। ফাইনালি গাইস, আমাদের অনসাইট হেয়ার কাটিংটি করা কমপ্লিট। এখন আপনারা লাস্ট লুকটা দেখবেন। অবশ্যই আমাদের ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। আবারও বলছি গাইস, যারা নতুন হয়ে আছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।